হ্যালো এভরিওয়ান। সো আজকের ভিডিওতে আমি একটা সুন্দর গলার মালা বানাবো। এই গলার মালা বানানোর জন্য আমি এখন যেগুলো জিনিস দেখাচ্ছি ওগুলো আমি মোল্ডেড ক্লে দিয়ে আগেই বানায় রাখছিলাম। মানে আমি যে ভিডিও ক্লিপটা নিছিলাম ওটা কীভাবে বা ডিলিট হয়ে গেছে, তাই ওটা আর অ্যাড করতে পারি নাই। সো আমি যেগুলো মোল্ডেড ক্লে দিয়ে বানাইছি ওগুলোতে এখন আমরা পেইন্ট করবো। আর পেইন্ট করার আগে আমাদের জেসু দিতে হবে খুব ভালোভাবে, যাতে আমাদের পেইন্টটা ভালোভাবে বসে, সুন্দর লাগে। আর আমি আজকে যে গলার মালাটা বানাবো ওটা আসলে শাড়ির সাথে পরলে বা ট্রেডিশনাল কোনো ড্রেসের সাথে পরলে বেশি সুন্দর লাগবে। আর এখানে আমি যে গোল গোল ছোটো ছোটো জিনিসগুলো বানাচ্ছি ওটা হচ্ছে কি পুঁথি, কারণ আমার কাছে এই শেপের কোনো পুঁথি ছিল না। তো আমি এটা কী করছি, মোল্ডেড ক্লে দিয়ে বানাই নিছি। তারপর এটাতে আমি বিভিন্ন ধরনের কালার করব পছন্দ মতো, তারপর এটা লাগাই দিব। আর এইটা কালার করার ভিডিওটা মনে হয় ডিলিট হয়ে গেছে কোনোভাবে, তাই দিতে পারি নাই। বাট আশেপাশে দেখা যাচ্ছে যে পুঁতিগুলো বানাইছিলাম আমি, ওগুলো আমি কালার করে ফেলছি। তারপরে যে এই মোটা গোল টাইপের একটা রুটির মতো বা ওইটা যেটা আছে ওইটাতে আমি এখন সুন্দর করে পেইন্ট করব। আসলে এইটা আমি একটা ফ্লাওয়ার প্যাটার্নে রাখতেছি। এটা তোমরা চাইলে অন্য কোনো প্যাটার্নেও রাখতে পারো, যেমন হচ্ছে বাটারফ্লাই, এনিমেল, যে কোনো প্যাটার্নে রাখা যাবে এটা। কিন্তু আমি এখানে ফ্লাওয়ার প্যাটার্নটা চুজ করছি। আর ফ্লাওয়ার প্যাটার্নটা অনেক বেশি সুন্দর হয়েছে এটা। আর এখানে আমি সব প্যাস্টেল কালারের যে ইয়াগুলো আছে ওগুলো সিলেক্ট করছি, যেমন লাইট পিঙ্ক, তারপরে হচ্ছে গিয়ে পার্পল। আর পার্পল কালারটা জানি এখানে কেমন দেখাচ্ছে, বাট এটা কিন্তু পার্পল ছিল, মানে লাইট পার্পল। আর হচ্ছে গিয়ে ব্লু কালারটা ব্যবহার করছি এখানে আমি ফ্লাওয়ার প্যাটার্নে। আর এখান দিয়ে কয়েকটা দেখা যাচ্ছে যে লম্বা ফুলের মতো, এই লম্বা ফুলগুলো আমি ভুলে দিয়েছিলাম, বাট পরে আমার মনে হলো যে থাক, সমস্যা নাই, এগুলাই থাক। তারপরে অবশ্য আমি এখানে গ্রিন কালারও ব্যবহার করছি, মানে পাতার জন্য। আর গ্রিন কালারটা ব্যবহার করার পরে এই জিনিসটাকে আরও সুন্দর লাগতেছিল। এখানে আমি আসলে একটু লাইট অ্যান্ড শ্যাডো দেওয়ার চেষ্টা করছি, বাট ওইটা আসলে আমি ভালো পারি না, তাও একটু একটু দিছি আর কি, যাতে একটু দূর থেকে দেখতে যাতে একটু সুন্দর লাগে বা একটু ফ্লাওয়ার ফ্লাওয়ার টাইপের লাগে, কিংবা এটা রোদে জ্বালা যাতে আরও বেশি সুন্দর লাগে। আর আরেকটা কথা, আমি কিন্তু এটা পুরোটাই নিজের আইডিয়া থেকে বানাইছি, এটা আমি কোনো জায়গা থেকে আইডিয়া নেই। হ্যাঁ, আমি যেই মানে মানে কালো ওই যে গোল জিনিসটার উপরে যে আমি পেইন্ট করতেছি, ওই পেইন্টের যে ডিজাইনটা ওইটা হয়তো বা অনেকেই করছে, বাট আমি যেভাবে যে গলার মালাটা বানাইছি এটা আসলে অন্য কেউ বানাই থাকলে আমি জানি না, কিন্তু এটা আমি নিজে থেকেই বানাইছি, নিজের বুদ্ধিতে। সো বাই দ্য ওয়ে, এখন আমি এখানে সুন্দর করে ইয়েলো কালার দিয়ে ফুলের মাঝখানে যেরকম থাকে ওইরকম একটা জিনিস দিয়ে নিব। ইয়েলো কালার দেওয়া শেষে আমি এখানে কিছু গ্রিন লিভস অ্যাড করব, তাহলে এটা আরও বেশি সুন্দর লাগবে। আর আমি যেই পাতা ফুলের যে পাতাগুলো যেখানে দিছি, ফুলের যে পাপড়িগুলো দিছি, ওই পাপড়িগুলো আমি এখানে ঢেকে দিব। এটা আমি আসলে ভুলে দিছিলাম, যখন আমি এটা বানাচ্ছিলাম তখন আমি শিওর ছিলাম না যে এটা দিয়ে আসলে আমি একটা গলার মালা বানাবো। তখন আমি ভাবছিলাম যে আমি এটা দিয়ে একটা ব্রেসলেট টাইপের কিছু বানাবো, কিন্তু পরে এটা দেখার পরে আমার কিছুটা একটা গলার মালা টাইপের একটা আসছে, তো তাই আমি গলার মালা বানাইছি পরে। আর আরেকটা কথা বলতে ভুলে গেছি যে আমি কিন্তু এই রাউন্ড শেপের যে বড় গোলটা ওইটার দুই সাইডেই ছোট ছোট হোল করে নিছি, যাতে আমরা ওইখানে জাম্পিং লাগাইতে পারি সুন্দর করে। এবার আমি এখানে যে ফুলের যে ডান্ডাগুলো থাকে ওগুলা মানে লাগাই পেইন্ট করে নিব। তারপরে এটা আসলে আমার আগে করা উচিত ছিল। তারপরে আমার এখানে যে লিভসগুলা ওগুলা অ্যাড করা উচিত ছিল, বাট আমি এটা ভুলে ফার্স্টে করছিলাম। আমার কোনো প্ল্যান ছিল না যে আমি এখানে ফুলের যে এবার তোমাদেরকে জিনিসটা একটু ক্লোজ থেকে দেখাই। এটা দেখতে আসলে অনেক সুন্দর হয়েছে, আমার কাছে তো অনেক বেশি সুন্দরই লাগছে। এবার আমি এখানে জেসো অ্যাপ্লাই করব, ভার্নিশ অ্যাপ্লাই করব, যাতে এটা পরে কখনো নষ্ট না হয়ে যায়। আর এটা নষ্ট যদি হয়ে যায়, আমরা যদি এখানে জেসো অ্যাপ্লাই ভার্নিশ অ্যাপ্লাই না করি, তাহলে এটা নষ্ট হয়ে যাওয়ার চান্সেস আছে। আর ভার্নিশ অ্যাপ্লাই করার পর একটা গ্লসি গ্লসি ভাব দিবে। তারপর আমি এখানে একটা কাউরি অ্যাড করব নিচ থেকে, যেটা ঝুলে থাকবে।
এই যে জিনিসটাকে আমাদেরকে আসলে এভাবে করতে হবে, কারণ এখানে তো জাম্পিং লাগানো যাবে না। মানে আমার কাছে এত বড় জাম্পিং ছিল না, তোমাদের কাছে যদি এত বড় থাকে তাহলে তো সুবিধা হবে তোমাদের। তারপরে আমি এখানে একটা জাম্পিংয়ের সাহায্যে যে জিনিসটার হোল ছিল ওইটার সাথে এটাকে অ্যাটাচ করে নিব। তারপরে এখানে আমি আরেকটা সাইডে বলছিলাম যে আমি একটা হোল করে নিছি, ওইখানে একটা সুতার মতো দিয়ে দিব। এটা কি সুতা আমার ঠিক মনে নাই। তারপর এখানে আমি কিছু বিডস দিব, মানে বিডস অ্যাড করে দিব। তারপর এখানে কিন্তু আসলে সবগুলোই আমি আমার হাতে বানানো বিডস ইউজ করি না। এখানে কিছু আমার আরেকটা গলার মালার থেকে নেওয়া বিডস আছে, তারপর কিছু এমনি রেডিমেড কেনা। আর বাকি যে দুইটা শেপের যে রুটির মতো চ্যাপ্টা যে দুইটা হচ্ছে গিয়ে বিডস আছে, ওই দুইটাই শুধু আমি আমার নিজের হাতে বানাইছি, কারণ ওই দুইটা আমার কাছে ছিল না। তাও অনেক সুন্দর লাগতেছে। এবার আমি এই পাশে যেভাবে বিডসগুলা ভরে নিছি ওই পাশেও ভরে নিব। তারপর এটা দেখতে কিছুটা এমন লাগবে।